আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ময়দা দিয়ে চিরুনি দিয়ে কি পিঠা বানালাম সেই পিঠার রেসিপি আপনাদের দেখাবো। তো প্রথমেই আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো আমার মা একা একা করে ফেলেছে, তাই আমি সেগুলোর ভিডিও করতে পারিনি। কিন্তু আপনাদের বলে দিচ্ছি, আমরা যেমন আটা সিদ্ধ করি রুটি বানানোর জন্য, তেমনই ময়দা সিদ্ধ করতে হবে পানিতে। কেউ কেউ দুধও ব্যবহার করতে পারেন পানির বদলে। এটা অনেকে ডাল দিয়েও বানায়, কিন্তু আমরা বানিয়েছি ময়দা দিয়ে। তারপর সিদ্ধ করা ময়দার মধ্যে ডিম ভেঙে তারপর ডিমও দিয়ে দিতে হবে, ডিম দিয়ে ভালো মতো মথতে হবে। তারপর ঘি দিয়ে এটাকে ভালো মতো মথে নিতে হবে। ভালো মতো মতার পরে আমার মতো এরকম করে ফুলের ডিজাইন বানানোর চেষ্টা করতে পারেন। দেখুন চামচ দিয়ে কি সুন্দর ফুলের ডিজাইন করে ফেলি আমি। এই পিঠাটার আরো অনেক ধরনের ডিজাইন আছে, সেগুলোও আপনারা ট্রাই করতে পারেন আমার মতো। তারপর নিজের ফুলের ডিজাইন দেখে নিজেরই আত্মবিশ্বাস কমে যাওয়ার পরে আমি যেটা করলাম, একদমই সুন্দর হয়নি দেখে ভাবছিলাম যে কিভাবে কি করব। তারপর নিয়ে নিলাম একটি চিরুনি, নতুন একটি ফ্রেশ চিরুনি নিয়ে নিয়েছি, যাতে আপনারা না ভাবেন যে আমরা মাথা আঁচড়ানো চিরুনি দিয়ে কাজটি করব। আর এই চিরুনিটি আমরা হসপিটাল থেকে পেয়েছিলাম, আমরা ভাবতেও পারিনি যে এই চিরুনিটি দিয়ে আমাদের পিঠা বানানোর কাজে আসবে। তারপর চিরুনিটি আনপ্যাকিং করার পরে এটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে, যতই নতুন হোক এটাকে ধুয়ে ইউজ করতে হবে। তারপর এই চিরুনিটিকে একটা ফ্রিজের উপরে রেখে তারপর ওখানে তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পরে এই চিরুনিটা ভালো মতো তেল মাখাতে হবে সব জায়গায়। তারপর একটি ছোট লেচি নিয়ে এই চিরুনির উপরে দিয়ে ভালো করে চেপে 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 দিতে হবে। সুন্দর করে চেপে চেপে দেওয়ার পরে আস্তে আস্তে এটাকে তুলতে হবে। আস্তে আস্তে তোলার পরে অনেক সুন্দর এরকম সুন্দর ঝিনুকের মতো একটি শেপ করে দিতে হবে। এক হাতে ভিডিও করে আরেক হাতে পিঠা বানানো অনেক কষ্ট। এটা আমার পিঠার লুকটা দেখেই বোঝা যায় কি বিশ্রী পিঠা হয়েছে। তাই আরেকজনকে ক্যামেরাটা দিয়ে আমি পিঠা বানানো স্টার্ট করলাম। 2 হাত দিয়ে পিঠা বানালে পিঠা হবে মারাত্মক সুন্দর। তাই সুন্দর করে প্রিপারেশন নিয়ে আমি এটাকে আবারও চিরুনিতে চেপে 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 দিব। দেওয়ার পরে ভালো করে চাপাচাপির পরে এটাকে সুন্দর করে গোল গোল করে রোলের মতো বের করে নিব। আস্তে আস্তে রোলের মতো বের করে নিব। দেখুন এখন কত সুন্দর হয়েছে আমার পিঠা। আমিও বানাতে পারি। কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার। একবার পারিনি তো কি হয়েছে, আমি আবার চেষ্টা করব। ছেঁচড়ামি না করলে কখনো উদ্দেশ্য হাসিল করা যায় না। এভাবেই বানিয়ে নিলাম অনেকগুলো পিঠে। এত সুন্দর সুন্দর পিঠা দেখে নিজের মনটা উড়ু উড়ু করছিল। চিরুনি দিয়েও এত সুন্দর করে পিঠার ডিজাইন করা যায়, ভাবতেই অবাক লাগে। এই সুন্দর সুন্দর যে চিরুনি দিয়ে পিঠেগুলো বানালাম সেই পিঠেগুলোর নাম হলো পাকুন পিঠে। এই পিঠেগুলো কেউ কেউ ভেজে চিনির রসেও ডুবিয়ে রাখে, আর কেউ কেউ দুধেও ডুবায়। যেটাতেই ডুবাডুবি করুক, আগে এই পিঠাগুলোকে ভাজতে হবে। তাই একটা ফ্রাইং প্যানে আমরা ডুবা ডুবা তেল দিয়ে দিলাম। তারপরে সেখানে একটা 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 করে পিঠা দিয়ে দিলাম। আমরা প্রথমে পিঠাগুলোকে সুন্দর করে ভেজে নিব। তেলটা মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে এগুলোকে এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে উপরেরটা ক্রিস্পি হবে আর ভিতরে একটু নরম নরম হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এরকম লাল লাল হলে আমরা আর ভাজবো না, এটাকে তুলে ফেলবো। তারপর অন্য চুলায় দুধ গরম করতে বসিয়ে দিব। আমরা এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছি। আপনারা যতটুকু পরিমাণের পিঠা বানাবেন, যদি বেশি পরিমাণের বানান তাহলে আপনাদের বেশি দুধ লাগবে। দুধ ভালো মতো গরম হওয়ার পরে আমরা 2টো এলাচ দিয়ে দিব। এলাচগুলো চিড়ে দিব যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তারপর দুধটাকে নাড়তে থাকবো। আমরা প্রথম দুধটাকে নাড়ানাড়ি করিনি দেখে এটা একটু লেগে লেগে গেছে। আপনারা নাড়ানাড়ি করবেন, কারণ দুধ লেগে যাবে আমাদের মতো। তাই পরের থেকে আমরা অনবরত নাড়তে থাকলাম। তারপরে আমাদের মতো যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে ডিব্বা সহ আপনি চিনি ঢেলে দিবেন যতটুকু আপনাদের প্রয়োজন। আর যদি এক্সপার্ট না হন তাহলে পরিমাণ মতো দিয়ে দিবেন। ভালো মতো লাড়াচাড়া দিয়ে দিবেন। এরই মধ্যে আমাদের আরও পিঠা ভাজা হয়ে গেল। অনেকগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে আমাদের। উপর থেকে একটু ক্রিস্পি ক্রিস্পি আছে আর ভিতরে একটু নরম নরম সফট সফট আছে। দেখতেও সুন্দর, খেতেও মজা। যদিও আমি ধরে দেখেছি কিন্তু খেয়ে দেখিনি। তারপরে নিভু নিভু চুলায় যে দুধটা ছিল সেই দুধটার চেহারা একটু দেখে নিলাম। তারপরে চুলাটা ঠাস করে অফ করে দিলাম। তারপরে দুধের মধ্যে সবগুলো পিঠা একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। আর আমাদের মতো যদি আপনাদের একটা একটা করে দিতে অসুবিধা হয় তাহলে আমাদের মতো পরবর্তীতে সব ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে চামচ দিয়ে এগুলোকে একটু ডাবিয়ে ডাবিয়ে দিবেন, কারণ দুধগুলো যেতে হবে ভিতরে। আমাদের মনে হয় দুধের পরিমাণটা একটু কম হয়েছে। আমি এত শসা আমার তরিস হয়েছিল না এটা কখন ভিজবে। এটা ভিজার আগে ভালো মতো ঠিক মতো ভিজার আগে আমি এটাকে নিয়ে চলে আসছি। এটা এখনই খাইতে এত মজা, এটা না জানি পুরো ভিজলে কত মজা হবে। এটার লুকটাও এত সুন্দর। এই পিঠাটা খাওয়ার জন্য আমাদের কারাকারি লেগে গেছিল, মনে হচ্ছিল মনে হয় আর পিঠা নাই, এই দুইটাই শেষ। যাই হোক, বাসায় কিছু না থাকলে আমাদের মতো ময়দা দিয়ে আর দুধ দিয়ে কিন্তু আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। খেতেও মজা, দেখতেও সুন্দর। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।